শীতের মধ্যে পিঠা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর এবং চমৎকার একটি পিঠার রেসিপি শেয়ার করব। দেখতেই পাচ্ছেন চুষি পিঠার রেসিপি। প্রথমত চুষি পিঠাটা বানানোর জন্য পানি গরম করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি, আর সেটা ডোটা ভালোভাবে মথে নিয়ে তারপরে কিন্তু আমি একটা করে এইভাবে লাচি তৈরি করে নিয়ে তারপরে সেগুলোকে একটা একটা করে চুষনিগুলো কেটে কেটে নিচ্ছি। এটাকে আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় হাতের সেমাইও বলা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। আমার নতুন একটি ব্লগ ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগতম। দেখতে পাচ্ছেন একটা একটা করে কেটে নিয়ে আমি সেমাই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আর এই সেমাই পিঠা আমি অতটা বেশি পারদর্শী না, তারপরে চেষ্টা করে করে একটুখানি বানালাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। বেশ কিছুদিন হলো আমি আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি, তাই আজকে আমি এই পিঠা রেসিপিটি শেয়ার করলাম। যদি ভালো লাগে একটু লাইক দিয়ে শেয়ার করে পাশেই থাকবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন আমি সবগুলো সেমাই এভাবে করে কেটে নেব, আর সম্পূর্ণ সেমাইটা কেটে নেওয়া হয়ে গেলে তারপরে আমি চুলায় একটা প্যান বসিয়ে দুধ গরম করে নেব। সম্পূর্ণ প্রসেসটাই আপনাদেরকে দেখাবো, আপনারা ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন। শীতকালের এই জনপ্রিয় পিঠাটি আপনাদের এলাকায় আঞ্চলিক ভাষায় কে কী নামে জানেন এবং পরিচিত, সেটা অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আমাদের এলাকায় এটাকে সেমাই পিঠা বলা হয় বা হাতের সেমাই বলা হয়। আপনাদের এলাকায় কি বলা হয় অবশ্যই কমেন্টস করবেন। দেখতে পাচ্ছেন সবগুলো কেটে নেওয়া লাচি থেকে আমি একটা একটা করে সেমাইগুলো তৈরি করে নিচ্ছি। আর এইভাবে করে কিন্তু সেমাই তৈরি করলে অনেক ছোট বড় এবং যে কোনো সাইজেরই করা যায়। আমি একটা সাইজ করতেছি, মাঝারি সাইজেরটা করতেছি। একেবারে চিকন চিকন যে সেমাইটা হয় আমার কাছে মনে হয় ওটার থেকে এই মাঝারি সাইজেরটাই ভালো লাগে। আরেকটা আছে একবারে বড় বড়, বড় বড়টাও ভালো। তো যার যেটা ইচ্ছে সেভাবে বানায় নিতে পারেন। তো শীত চলে যাচ্ছে আর এই পিঠা খায়নি এমন হয়তো কেউই নেই। আর যারা এখনও বানান নাই অবশ্যই বানাবেন আজকে আমার ভিডিওটি দেখে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার সম্পূর্ণ পিঠা প্রায় শেষ হয়ে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন একটি লাচি আছে, এটা হয়ে গেলেই আমার সম্পূর্ণ পিঠাটা শেষ। এদিকে অফ ক্যামেরায় আমি দুধ বসিয়ে দিয়েছি, আর একটা পাতিলের মধ্যে গুড় গরম করতে দিয়েছি, মানে গুড় খেজুরের গুড় পানি দিয়ে গরম করতে দিয়েছি। একটুখানি পানি দিয়ে গরম করে গুড়ের ভেতরের যেই আভাটা আছে ওটা ভালো করে বের করে না নিলে কিন্তু দুধটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটাই আমি দেখাবো, আশা করি ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন। ভিডিওর এই পর্যন্ত এসে একটা লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিবেন, এবং শেয়ার করতে চাইলে অবশ্যই শেয়ার করতে পারেন আপনার আপনজনের কাছে আজকের এই চুষি পিঠার রেসিপিটি। তো চলুন, পিঠা বানানো আমার শেষ হয়ে গেছে। এখন আমি নেক্সট প্রসেসে যাব, আর নেক্সট প্রসেসটা কীভাবে করব সেটা আপনাদেরকে দেখিয়ে নিই।